সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিশ্বজুড়ে বদলাচ্ছে যুদ্ধের ধরন, নতুন অস্ত্র সামনে আনলো ইরান। জানিয়ে দিচ্ছি ইরানের হাতে এক আজব জিনিস, দুশ্চিন্তায় পড়েছে ইসরায়েল। অন্যদিকে ইয়েমেনে মার্কিন বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত বেড়ে ৮০ জন। এবার তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসী হুতি বাহিনী। সর্বশেষ জানিয়ে দিচ্ছি রোমে দ্বিতীয় দফায় পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বিশ্বজুড়ে বদলাচ্ছে যুদ্ধের ধরন, নতুন অস্ত্র সামনে এনেছে ইরান। যখন কম খরচে শত্রুর মোকাবেলায় নানা কৌশল নিয়ে গবেষণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বিভিন্ন দেশ, এমন পরিস্থিতিতে নতুন এক অস্ত্র নিয়ে হাজির হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। সেই অস্ত্রে বদলে যেতে পারে পরিচালিত যুদ্ধের ধরন। প্রযুক্তির দুনিয়ায় গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্ব অধীন দেশটি প্রযুক্তিতে একটি শক্তিশালী ও প্রভাবশালী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। ইরান বহু বছর ধরে লেজার প্রযুক্তি নিয়ে বিস্তৃত কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এর মাধ্যমে তৈরি করছে গ্যাস লেজার, সেমি কন্ডাক্টর লেজার সহ নানা ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এসব অস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং চরম ধ্বংস সামনে আনতে সক্ষম। এগুলো যে কোনো আবহাওয়া ও ভৌগোলিক পরিবেশে ব্যবহারের উপযোগী। ২০২০ সালের ডিসেম্বরে ইরান সফলভাবে ১০ কিলোওয়াট শক্তির লেজার পরীক্ষা চালিয়ে বিশ্বে শীর্ষ শক্তিশালী লেজার প্রস্তুতকারক ৫ দেশের কাতারে জায়গা করে নিয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে বৃহত্তর আকারের সামরিক মহড়ায় সুরজ লেজার ভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবহার এবং ব্যবস্থার পরীক্ষা চালিয়ে রাশিয়ার মিত্র দেশটি, যা আকাশপথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা থেকে রক্ষার জন্য তৈরি করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বিভিন্ন দেশ এই প্রযুক্তিতে অস্ত্র বানিয়েছে। তবে লেজার অস্ত্র দিয়ে ড্রোন, হেলিকপ্টার, মর্টার শেল ও রকেট ভূপাতিত করা যায়। তবে এসব অস্ত্রের সক্ষমতা বাড়ানোর জন্য গবেষণা এখনো চলমান রয়েছে। এমনকি এই ধরনের লেজার অস্ত্র যুদ্ধ বিমানে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াও এই প্রযুক্তি ব্যবহার নিয়ে পিছিয়ে নেই। ইরানের হাতে এক আজব জিনিস, দুশ্চিন্তায় পড়েছে ইসরায়েল। ইরান ইরাক যুদ্ধকালীন প্রতিরোধ যুগ থেকেই ইরানের প্রতিরক্ষা শিল্পে অগ্র অধিকার পেয়ে আসছে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। ৮ বছর ব্যাপী ইরান ইরাক যুদ্ধের সময় প্রাপ্ত গাইডেড ক্ষেপণাস্ত্রের ঘাটতির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যুদ্ধ পরবর্তী সময়ে ইরান এই খাতে জোরালো মনোযোগ দিয়েছে। এরই ধারাবাহিকতায় তুফান প্রকল্পের উন্নয়ন ঘটিয়ে ইরান টিউড ব্লিউ প্রযুক্তির ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। পরে আরও অত্যাধুনিক প্রযুক্তি সংযমের মাধ্যমে ক্ষেপণাস্ত্র উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে দেশটি। প্রথম প্রজন্মের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো পরিচালনার জন্য মানব নির্ভরতা ছিল বেশি, ফলে সেগুলো সহজেই শত্রুপক্ষের ড্রোন ও রাডারে শনাক্ত হয়ে পরিচালকদের জন্য হুমকি হয়ে উঠত। এই সীমাবদ্ধতা দূর করতে ইরান শুরু করে ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তি ভিত্তিক ক্ষেপণাস্ত্র নির্মাণ। এরই ফসল হিসেবে ২০২০ সালে ইরান আলমাস সিরিজের ক্ষেপণাস্ত্র ঘোষণা দেয়। প্রথমবার এটি ড্রোন আবাবিল ৩ থেকেই ছোড়া হয়। আলমাস ১ ২০০ মিটার থেকে ৪ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র। ডুয়েলেট পয়েন্ট গাইডেড মিসাইল সিস্টেমের মাধ্যমে এটি দুর্গ জাতীয় স্থাপনাকে লক্ষ্যবস্তু করে। আলমাস ২ সর্বোচ্চ ১৭ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র শত্রুর ফ্রন্ট লাইনে আঘাত হানে। কোবরারা হেলিকপ্টার থেকেও এটি নিক্ষেপ করা সম্ভব। আলমাস ৩ সর্বাধুনিক প্রযুক্তি গাইডেড ক্ষেপণাস্ত্র, যার পাল্লার ১০ কিলোমিটার। এটি ছোড়ার সঙ্গে সঙ্গেই নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর এতেই ইসরায়েল পড়েছে অনেক বিপদে। ইয়েমেনে মার্কিন বাহিনীর মুহুর্মুহু বিমান হামলায় নিহত বেড়ে ৮০ জন। ইয়েমেনের রাস ইসা জ্বালানি বিমানবন্দরে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী সন্ত্রাসী হুতি জানিয়েছে সকালে এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর এটি ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে প্রতিবেদনে বলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার
ঘন্টার পরেই হুতিকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি জানিয়েছেন, হামলার ঘটনায় আহত হয়েছে আরও 171 জন। ডয়েজ ভ্যালি বলছে, নিহতের মধ্যে সেখানকার বন্দর পরিচালনকারী সাফার অয়েল কোম্পানি এবং ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির কর্মীরাও ছিলেন। তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসী হুতি বাহিনী। মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হুদাইদা শহরে বিমান হামলা চালানোর পর পাল্টা হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী সন্ত্রাসী হুতি। ইসরায়েলের রাজধানী তেল আবিবের উপকণ্ঠে দখলকৃত জাফার জুলফিকার নামে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে এই সন্ত্রাস গোষ্ঠী হুতিরা। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন, খবর মেহের নিউজ এজেন্সি। তিনি বলেন, এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের আশেপাশে একটি সামরিক ঘাঁটি। ইয়েমেন এই ক্ষেপণাস্ত্র হামলা এমন সময় চালিয়েছে যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হুদাইদা শহরে কয়েকটি বিমানবন্দরে হামলা চালায়। এতে কমপক্ষে 80 জন নিহত এবং 171 জন আহত হয়েছে। মূলত এই হামলার জবাবেই ইয়েমেনি বাহিনী একটি সমন্বিত সামরিক অভিযান চালানোর জানান দেয়। এই ঘটনার তাৎক্ষণিক প্রভাব মধ্যপ্রাচ্যে শুধু সামরিক নয়, কূটনৈতিক আলোচনাকেও তীব্র করে তুলবে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এবং ইয়েমেন এখন এমন এক জটিল সমীকরণে আটকে পড়েছে যেখানে প্রতিটি প্রতিক্রিয়া নতুন বিপর্যয়ের জন্ম দিতে পারে। এদিকে তেল আবিবের দিকে ছোড়া এই জুলফিকার ক্ষেপণাস্ত্র যেন শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই এক বিশেষ বার্তা। আর তা হলো, যখন প্রতিরোধের ভাষা কানে পৌঁছায় না, তখন আকাশে পথে বিস্ফোরণ আসে। তবে এই ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শুধু আগুন নয়, এর আকাশে এক অনিশ্চয়তার মেঘ জন্ম দিয়েছে এই নিষিদ্ধ সংগঠন হুতিরা।